জয় জগন্নাথ। আমি পলি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে 10:30। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। সকাল থেকে কিছু দেখে উঠতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য আরোই ব্যস্ত ছিলাম। আর চলো পুজো টুজো হয়ে গেছে, চলো একটু তোমাদেরকে ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। এই যে দেখো পুজো হয়ে গেছে। পুজো করতে আজকে মনে হয় আধ ঘন্টার বেশি, আধ ঘন্টা কি 1 ঘন্টার ওপরে লেগেছে। সব ঠাকুরকে পুছেছি ভালো করে, ওপরগুলো পরিষ্কার করলাম, তারপরে এই নতুন কাপড় পাতলাম, ঠাকুরের জামা কাপড় কাচলাম, বাসন টাসন ধুলাম, মানে ঘরে জগন্নাথ হনুমানজিকেও পুছেছি ভালো করে একদম। আর বাইরে তুলসী তলাটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখো গাছটাকে একটু ছেঁটে টেটে দিয়েছি, কেন অনেক গাছটা নয় হয়ে গেছিলো, কাটি বেরিয়ে গেছিলো, ওই জন্য আগে বাদ দিয়ে দিয়েছি। আর যাবো হচ্ছে ননির জন্মদিন আজকে, আর যাবো জানি না কখন যাব। এবার এই ছেলেকে চান করাবো, এই সবে খেলাম, খেয়ে বাসন কোসন ধুলাম, ছেলেকে চান টান করিয়ে ছাদে জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছি, অনেকগুলোই আছে, সব তুলবো, রেডি হবো, তারপরে যাবো। যেতে যেতে মানে 11:30 রকম বেজে যাবে। আর বর এতদিন দোকান যায়নি, 3 দিন 4 দিন দোকান খুলেনি। আজকে আর্জেন্ট কাজ আছে, আজকে দিতে হবে, সে তাড়াতাড়ি করছে, জানি না কখন যেতে পারবো। অবশ্যই গেলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে একটা ভালো থেকে কমেন্ট করে দিও। চলো ফুলের গাছ। এটা হচ্ছে বার্থডে বয় আজকে। এইটা কি ফ্রেন্ড নয়, দাদা হয়। বল বল, বড় ভাই হয়। রান্না বান্না হচ্ছে এখানে ভাতের জল বসিয়েছে, কিন্তু মাছের ঝাল বাকি আছে। আর ননি আবার মাছ মাংস কিছু খায় না, ওর জন্য ডিমও হবে আর মাছও একটু দেবে। আর এখানে রান্না বান্না হয়ে গেছে। এখানে শাক ভাজা আছে, চাটনি আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে একবারে। পরে পড়লেই হয়, যখন পড়লেই হয়। এই যে দেখো এখানে আবার ননি ডিম ভাজছে, আর ওর জন্য ডিমের একটু ঝোল বলতে কি ডিমের একটু ঝাল মতো এরকম হবে। ও মাছ মাংস কিছুই খায়নি, মাংস তো হয়নি কিন্তু মাছ হয়েছিল, ও মাছ খেলো না, ওই জন্যে। তারপরে এসেছি যখন এদের বাড়িতে, জগন্নাথের দর্শন তো একবার করাবোই, জগন্নাথ একটু দর্শন করে নিলাম। জগন্নাথটা কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, আর এখানে পুজো করেছিল ওর বাবা, তুলেছিল। 1 বছর হয়েছে ওদের, মানে 1 বছর নেই 2 বছর হবে এই জানুয়ারি মাস হলে ওদের গৃহপ্রবেশ। আর দেখো এখানে ওগুলো পুরনো যে ঠাকুরগুলো ছিল সেইগুলোই। আর বাইরেটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, চারিদিকটা সবুজ সবুজ। এই ফাঁকা জায়গাগুলো মানে সবই বিক্রি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। বলো এইগুলো তুলে রাখলে ওকে ঠিক সাইজ করা যাবে। চিন্তা করতে হবে না শোনা। এই যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল বাকি আছে, রান্না হতে তো তাই অনেকক্ষণ, মানে অনেক বেজে গেছে। আর ওই যে কাঁচের জায়গাগুলো বার করেই রেখেছিল, আমি বললাম দাঁড়াও আমি ধুয়ে দিচ্ছি, আমাকে তো কিছু করতেই দেয়নি, বলছে তুই বস করছে। আর তারপরে ননি থালাটা আমাকে বলেছে তুই সাজিয়ে দিবি, বললে আমি এই যে থালাটা সাজাতে বসবো। বললাম মাছের ঝালটা হলেই হয়ে যাবে। অনেকক্ষণ থেকে ও রান্না করছে, 8:30 9টা থেকে রান্না করছে, এখনো দেখো না 2-2:30টা বাজতে চলে, এখনো রান্না হচ্ছে। আর এখানে দেখো কি রান্না হয়েছে, ভাত, লঙ্কা লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা আর করলা ভাজা। আর দেখো এখানে ডাল হয়েছে, আর হয়েছে মাছের ঝাল, অন্ডা কষা মানে ঝাল, তারপরে হয়েছে যে আর একটা কি হয়েছে, আর কি হয়েছে, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলোই ছিল। দেখো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি সাজিয়ে দিচ্ছি, আমি হয়তো অত সুন্দর করে সাজাতে পারিনি, যতটা যেরকম পেরেছি সাজিয়েছি। আর হয়তো ভাববে ওর মা কেন শাড়ি টাড়ি পরেনি, এমনিতে ওর মা শাড়ি পরতেই চায় না এখন।
আগে তো ও পড়তো, ওর বাবা বলতো, এখন আর পড়তে চায় না। তারপরে সারাদিন এত পরিশ্রমের পর না মানুষের আর ভালো লাগে না, গরমও লাগে, কষ্ট হয় সারাদিন এই যে কাজ করতে গেলে। আর দেখো ননিও জামা প্যান্ট ও পরতে চায় না, ওর মা ভালো ভালোই কিনে দিয়েছে কিন্তু ও পরতে চাইছে না। এত সেদিনকে গরমও করছিল যে ঘাম দিয়ে দিচ্ছে। আর ওর মামাকে বলছে তুই ধরে দে। আমি বলছি, আমি কেন ধরে দেবো, তুমি মা তুমি তো ধরে দেবে বলে আমি দেখো এখানে চন্দন ঘষে দিয়েছি, প্রদীপ, একটু দুল্প, ধূপ সব জ্বালিয়ে দিয়েছি। আমি একটু শাঁখ বাজাচ্ছিলাম। আর ননিকে বলছে তুই প্রণাম কর। ও বলছে প্রণাম করবো না, প্রণাম করবো না, লজ্জা করছে সবার কাছে প্রণাম করতে। তারপরে আমিও বলছি যে না, সব প্রণাম করবি না কেন, বা মাকে প্রণাম করতে হয়, বাবা মাকে সবসময় প্রণাম করবি বলে দেখো সবাইকেই প্রণাম করছে। ওইদিকে ওর মেজ জেঠু আছে, আর এখানে আমাকে প্রণাম করলো, তারপরে ওর মামাকে প্রণাম করলো, আর ওখানে ওর বাবা ওর দাদু ওদের ফটোতে প্রণাম করলো। আমি বললাম বলে জোর করে আবার ওই জন্য উঠলো। আমার এমনিতেও ননি হচ্ছে আমার কথা বা আমার বরের কথা খুবই শোনে, ছোট থেকেই মানে দেখছে। আর ছোটবেলা থেকে তো আমার বর তো ওকে মানে জন্ম থেকেই ওকে নিয়ে মানুষ করেছে বললেই চলে। আর আমিও তো ওকে অনেক ছোট থেকেই দেখছি। ও কিন্তু খুবই ভালো ছেলে, সত্যি বলছি খুব ভালো ছেলে। আর ও আমাদের কথা খুব শোনে, বড় হয়ে কি করবে জানি না, আপাতত তো ও ছোট থেকেই শোনে, খুব কথা শোনে আমাদের, যেটা বলি শোনে। আর দেখো এই যে থালাগুলো সব ধরে ধরে দিচ্ছি, ওর মা সব এক জায়গায় করে দিচ্ছিল, আমি বললাম একটু এ করে করে দাও, তাহলে জিনিসগুলো ধরবে। আর ওর মা দেখো ওকে কাঁচের জায়গায় খেতে দিয়েছে, আর আমরা একটু পায়েস খাইয়ে দিচ্ছি। ওর কাঁচের জায়গায় খাবে না, ওর বাবা অনেক শখ করে এগুলো কিনেছিল, ওর বাবা আর খেতে পায়নি, আর ছেলেকে দিয়েছে। আর দেখো না, ও খাবে না, ও এরকম পাতাতে খাবে। আর মাছ ভাজাটা আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ও খাবেই না। আর মাছের ঝালও হয়েছে, মাছের ঝালা দিয়েছি, ও মাছ খায়নি, একটুকুই খায়নি, শুধু ওই একটুখানি চিমটি কেটে নিয়ে নিয়েছে। আর আমার ছেলেকে দিয়ে দিলাম, তো ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো দিদি রান্না করছে, এই আলুর দমের আলুগুলো ভেজে নিচ্ছে। আমি ততক্ষণ দিদি যতক্ষণ ওইসব করছে আমি বলি একটু ননির ছোটবেলার ফটোগুলো দেখছি, এই যে ননির অন্নপ্রাশনের ফটো, তখন দেখো কত রোগা পাতলা একটা ছোট্ট বাচ্চা একবারে। আর ননি সেই ননি এখন এত বড়, তখন অবশ্য আমার বিয়ে হয়নি, ওর যখন 5 বছরের জন্মদিনের আগে আমার বিয়ে হয়েছে। আর এই যে কি সুন্দর মানে পুরোনো ছবি দেখতে খুব ভালো তো লাগে দেখো। আর এটা ওর দিদা, দিদা কোলে করে নিয়ে আছে। আর এটা ওর বাবা, ওর বাবার এমনিতে কম বয়সে বিয়ে করেছিল, যাকে কম বয়সে বিয়ে করেছিল বলে ছেলেটা বড় হয়ে গেছে। এই যে ননি এখানে দেখো শুয়ে আছে, আমি দেখছি মানে কোনটাকে ননি ওই জন্য দেখাচ্ছে। দেখো এটা আমি, ওর মা দেখো ওকে কি বরণ করছে, কিছু একটা ব্যাপার। এই যে ওর মা ওকে নিয়ে বসে আছে। আর এখানে ওই বাচ্চা মেয়েটা যেখানে আগে ভাড়া থাকতো তাদেরই মেয়ে। আর ওরা সব দীঘা গিয়েছিল, এই পাশের বউটা ওটা আমাদের ওর বন্ধুদেরই একটা বউ। আর এখানে দেখো বলছিল যে দিদি এই ছবিটা বার করব, এরকম বলছিল, সেটা আমি বলছিলাম হ্যাঁ বার করে নেবে। আর ওইটা তখন আমার বরের বিয়ে হয়নি, ওরা সবাই সব দীঘা পুরী গিয়েছিল, সরি পুরী গিয়েছিল, সেইগুলোই দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই অল্প, যে তখন কিন্তু আমার বিয়ে হয়নি। আর দেখো এগুলো সব ওদের বন্ধুরাই, এই যে ননি আর ওই বন্ধুর ছেলেটা সব বড় হয়ে গেছে ও। আর এখানে দেখো দিদি কত তখন রোগা ছিল, অনেক রোগা ছিল, তারপরে থাইরয়েড হয়ে মোটা হয়ে গেছে। আর দেখো আমার বর দেখো না, ও সিঙ্গেল গেছে, ওরা সব ফ্যামিলি গেছে, ও একা সিঙ্গেল গেছে। আর দেখো এইটা হচ্ছে আমার বিয়ের পর আমরা যখন ফার্স্ট পুরী যাই, আর তখন ননি কত ছোট ছিল, দেখো আমি এখানে কিরকম বসে আছি ভোলা ভালা মানুষের মতো। আর আমার বড় তখন কত রোগা ছিল, এখন দেখো কি মোটা হয়ে গেছে, আমিও মোটা হয়ে গেছি, আমার বড় মোটা হয়ে গেছে। তখন কিন্তু অনেকটাই রোগা ছিল, এতটা মোটা ছিল না, অনেকটা। আর তারপরে প্রেশারটা বাড়ার পর থেকে চুলদাড়িগুলো পেকে গেছে, ওই জন্যই মনে হয় বয়স হয়ে গেছে। আর এই যে দেখো আমরা দেখো সবাই ফটো উঠেছিলাম, এই ফটোগুলো ছিল বলে আমার মনেই ছিল না, এদের বাড়িতেই দেখলাম। তারপরে দেখে টেখে দেখো বিকালবেলা আমি বললাম যে চলো বেলুনগুলো ফোলাই। আর ওর মা কি কালারে বেলুন কিনে এসছে, ব্ল্যাকের কালারে, আমি বলছি ব্লু আর সাদা নিয়ে আসবে বলে ওই ফোলাচ্ছিলাম বেলুনগুলো। এখন দেখো এই ধারে যাবে নি, ধারে যাবে নি বাবা, ধারে যাবে নি শোনাই। এই দে कबड्डी 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 ধারে যাবে নি বাবা, ধারে যাস না, এখানে आ भागेगा ধারে যাবি, ধারে যাবি, ধারে জানিস। চলে আমার ভালো ভয় লাগে। আচ্ছা তুমি মধ্যিখানে আসো। কখন কে গানতে যাবো রে, ঠান্ডা লাগছে।
বিছানা হয়ে দেখো বন্ধুরা কিরকম হাওয়া দিচ্ছে আর মেঘটা কিরকম করেছে, দেখো পুরো কালো হয়ে গেছে, খুব জোর জল আসবে। আর এটা দেখছো আমরা তো? তিনজন মিলে আর কি করছে বলে দাও শোনাই। আমরা তিনজন মিলে সাথে আছি দাঁড়িয়ে আছি সাথে আমি খালি এরকম করে দিই যখন ক্যামেরা বেসিক ফ্রেন্ড মি আর এটা কি হয় শোনাই বলে দাও। এটা আমার ফ্রেন্ড ননি ফ্রেন্ড না দাদা হয়। ওই একই হলো। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। না দাদা হয় বাবা। দেখো বিকেলবেলা চা করতে বলেছিল আর মেঘ করে গেছে বলে আর ছাদে সবাই চলে এসেছিল। আবার ওর মা হচ্ছে চাটা নিয়ে চলে এসেছে আর আমার ছেলে বায়না করছে চা খাবার। বাবা বললো চলো একটুখানি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খা, বলে একটা বিস্কুট ডুবিয়ে ডুবিয়েও খেয়েছিল। লাগছে যাই জানছে। দেখো এখানে আমি এখনো বেলুন ফুলিয়ে যাচ্ছি। আমি মানে আজকে যত হাওয়া ছিল সব বেলুনে দিয়েই ভরে দিয়েছি, এমন হাঁপিয়ে গেছি পুরো। আর যতটা যেরকম পেরেছি আমি দেখো সাজিয়েছি। আর ননি এখানে বড় বেলুনটার মধ্যে জেমস ঢোকাচ্ছে চকলেটগুলো আর খাচ্ছে। আর দেখো আমি এই টেবিলটাতেও ভাবলাম একটুখানি দু একটা বেলুন লাগিয়ে দিই, কিন্তু যাই হোক চিপকে দিচ্ছে যেগুলো দিয়ে আঠাটা দিয়ে বেশিক্ষণ থাকছে না, বারবার খুলে যাচ্ছে। আর এদের দেয়াল থেকে তো আরো বারবার খুলে যাচ্ছে, কেন ওই যে টালি বসানো আছে তো বেশিক্ষণ লেগে কেন থাকতেই চাইছে না বুঝতে পারছি না। তারপরে যাই হোক ফ্যানটা বন্ধ করে দেওয়ার পর একটু থাকছিল। আর আমি এই যে মেজদাকে বলছি ওখানটা লাগিয়ে দাও তুমি, ওখানে বারবার খুলে যাচ্ছ, একটু পরে ফাটিয়ে দিলেই হয়ে গেল, ঝামেলা মিটে যাবে। মেজদা আবার ওখানে লাগিয়ে দিচ্ছে। আর গল্প করছি সবার সাথে, কোথা দিয়ে দেখো টাইমটাও চলে যাচ্ছে। আর এই যে দেখো কেক নিয়ে চলে এসেছে ননি আর ওর মামা গিয়েছিল আনতে। আর ননিকে দেখো মেজদা দিয়েছে ওই যে ঘড়িটা, আর আমরা তো ওইগুলো দিয়েছি, আর দুটো পেন আর একটা এই যে সেলিব্রেশন চকলেট দিয়েছি। আর ও জিলিপি খেতে ভালোবাসে সেগুলোও নিয়ে গিয়েছিলাম। ব্যাস আর কিছুই সেরকম কিছু দিইনি। আর বড় হয়ে গেছে তো কি যে দেবো বুঝতে পারি না এখন। আবার ছোটবেলায় না খেলনা দেওয়া যেত, এখন ওই জন্য জামা প্যান্টটাই সবসময় দিয়ে দিই, আর এখন আর অন্য কিছু দিই না। আর দেখো এই যে ননি আবার দেখো ধূপ নিয়েও ব্যস্ত, ও কেক কি কাটবে। আর এটাকে জ্বালাবে, জ্বলেছে জ্বলেছে তো না বেলুন ফোটা ওটা খুলে দাও, ওটা খুলে দাও। আর মোমবাতি কোনো জ্বালাবো নি এগুলো, এই 1.5 হ্যাঁ ফাটা বেলুন ফোটাও। দেখো কেকটা একটু ননিকেও আমি খাইয়ে দিলাম। আর ওর মাকে বললাম দাও তুমি একটু ছেলেটাকে খাইয়ে দাও। আর ও বলে ও খাইয়ে দিচ্ছে, ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আমি বললাম খাইয়ে দেয়, ও জামা প্যান্ট পরতে চায়নি, বলছে আমি খুলে ফেলবো তাড়াতাড়ি, আর খাওয়াতে পারবো না, বিরক্ত হয়ে যাচ্ছে। ওর মানে গরম হচ্ছে, ঘাম দিয়ে দিচ্ছে, ফ্যান চালানো বন্ধ আছে ওই জন্যে। ও হাত ধুয়ে আবার সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আবার আসবে। আর আমি দেখো শুধু বেলুনগুলো দিয়ে চিপকেই যাচ্ছি। তারপরে এই যে ননি আবার দেখো আবার বেলুনগুলো বলছে আমি ফাটিয়ে দিই দাঁড়াও, আমার মানে ফাটাতে ইচ্ছা করছে খুব, বলে ও ঝাটঝাট করে ফাটিয়ে দিচ্ছে। আর আমার ছেলে তো ফোন দেখতেই ব্যস্ত, ও শুধু ফোন আর ফোন, মানে সুযোগ পেয়েছে যখন আর হাতছাড়া করবে না এরকম ব্যাপার। আর এই ছেলেটা ওদের পাশের বাড়ি, এই ছেলেটাকে বলেছিল এই বছর কাউকেই বলেনি। আর ঠিক আগের বছর ওর বাবা অনেক ধুমধাম করে বড় করে দিয়ে গিয়েছিল। জানি না ওর বাবা হয়তো বুঝতে পেরেছিল যে কারণে বড় করেই করে দিয়ে গিয়েছিল। আর এই বছর তো নেই, যেরকম পেরেছে ওর মা সেরকম করেছে, তাতেই ভালো করেছে, তাই ভালো। ছেলেটা নাহলে মনে দুঃখ তো পেত। আমরা মাঝে মাঝে বলছিলাম যে কেন করবি, খরচা করতে কেন হবে। তারপরে বললো না ছেলেটার মনে কষ্ট পাবে, করুক বলে। তারপরে দেখো রাত্রিরে যে ছোলে পনির হয়েছিল, আলুর দম আর মিষ্টি ফিষ্টি কালকে কেউ খায়নি, কেননা পুরি আর খেতেই পাচ্ছিলাম না। তারপরেই বাড়ি চলে এসেছি। বাই বাই বন্ধুরা, গুড নাইট, জয় জগন্নাথ, আবার কালকে দেখা হবে।